হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আজকে রান্না করব পাবদা মাছ। কীভাবে রান্না করলে বেশি মজা হয় এটা শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে আমি পাবদা মাছগুলো একটু লবণ হলুদ মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। এরপরে তেলের মধ্যে ভেজে নিব। তেল কিন্তু গরম হয়ে গেলে তারপর দিবেন, এর আগে দিলে মাছ লেগে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। মাছ লেগে গেলে কিন্তু আর ভালো লাগে না। তো এখন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টাই দিব। তো আমি সবগুলো পাবদা মাছ ভেজে নিয়েছি। তো এখন একই তেলে দিয়ে দিছি পেঁয়াজ আর মরিচ তেঁতলা করে। এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিছি মশলা। প্রথমে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মূলা, বেগুন, টমেটো। আমি আজকে নতুন সবজি দিয়ে রান্না করতেছি, মূলা দিয়ে। তো এগুলো একটু কষিয়ে নিতে হবে। এই তো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। এখন দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলা। একটু বেশি ভাজা হয়ে গেছে, এই জন্য দেখতেও একটু সুন্দর কম লাগতেছে। তো এখন সব পাবদা মাছ দিয়ে দিছি। তো আমার মতো পাবদা মাছ কে কে পছন্দ করেন? আমার তো পাবদা মাছ অনেক ভালো লাগে। বাচ্চারা কিন্তু তেমন পছন্দ করে না, মজা হলে কিন্তু খাই। ঝোল ঝোল করে রান্না করলে ঝোলটা দিয়ে ভাত খেতে পারে বাচ্চারা। এই তো দেখতে দেখতে হয়ে যাচ্ছে পাবদা মাছ, পলক চলে আসছে। আর একটু রান্না করে পানি শুকিয়ে নিতে হবে, তারপর হয়ে যাবে। এখানে কিন্তু ধনেপাতা দিলে আরও ভালো লাগতো, ধনেপাতা নাই। তো আজকে মূলা দিয়ে রান্না করছি, কিন্তু খেতেও ভালো লাগছে, খেয়ে তো ফেলছি অবশ্যই। তো বন্ধুরা, ভিডিও তো অনেক কষ্ট করে বানাই, অনেক পরিশ্রম হয়। এই তো সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।